আরাম লাগছে? কেমন নেজ নাড়াচ্ছে? এই বুদ্ধু, গরুকে চান করানো হয়ে গেলে মাঠে নিয়ে যাস, ঘাস খেতে দিবি। আর হ্যাঁ, বেঁধে রাখিস কিন্তু, না হলে কিন্তু বেটা পালিয়ে যাবে। না না বাবু, এই বুদ্ধু থাকে কেউ পালাতে পারবে নি। বেশ বেশ বেশ, আর ফিরে এসে আমায় খেতে দিস, কেমন? একে বাবু। আমি বরং নিজের সাথেই ওকে ভালো করে বেঁধে রাখি, তাহলে আর পালাতে পারবে না। বাবা, বুদ্ধু আমার নাম হতে পারে, কিন্তু আমি মোটেই বুদ্ধু নই। কি মুশকিল, সেই কখন গেছে। আহ, কি যে করে বুদ্ধুটা, গরুটা আবার পালিয়ে গেল না তো? আমি বুদ্ধু নই, বুদ্ধু তাই ছাড়ি না কো দড়ি গরুর। বুদ্ধুর বুদ্ধিতে জব্দ যে গরু, ঘাস খায় কচি কচি আর সরু সরু। বুদ্ধু, বুদ্ধুর বুদ্ধি ঢিচিং ঢিচিং ঢিং। ওরে মরকট, আমি গরুর খোঁটাটা বেঁধে রাখতে বলেছিলাম। তাই তো করেছি বাবু, এই দেখেন না কোমরে। ওরে, খোঁটাটা মাটিতে পুঁতে দিলেই তো হয়। আহ বাবা, বেরো বেরো বেরো, বেরো আমার চোখের সামনে থেকে, এখনই বেরিয়ে যা। ও বাবা, আমার জীবনটা একেবারে কালি করে দিল। বাবু, বাবু আমাকে চলে যেতে বললেন, তাহলে আমার তো একটা মালিকও দরকার। আমার মালিক খুশি হবে, হ্যাঁ আমার মালিক খুশি হবে। কি যা বুঝু, বাজার করতে এসেছিস নাকি? এই যে সানু খুঁটো, আমার মালিক আমার গরু বালিছে আর আমাকে তাইও দিয়েছে, কিন্তু গরুর তো একটা মালিক লাগে, নইলে কে হয় ঘাস খাওয়াতে নিয়ে যাবে? খুঁটো, আপনি কি আমার মালিক হবেন? ওরে বাবা রে, না না না, আসলে তুই তো এখনো পুরো গরু হসনি। কিন্তু বাবু যে বললেন। না, আসলে যোগুজাম বলতে চেয়েছে তুই গরু হয়ে যাবি, বুঝলি? তাহলে খুঁড়ো, কখন আমি গরু হবো? এই যখন তোর লেজ বেরোবে তখন তুই পুরো গরু হবি। বেশ, তাহলে তখন আপনার কাছে আসবো। আসিস আসিস। তাহলে এখন কোথায় যাই? জঙ্গলে যাই, অপেক্ষা করি নেজ বেরোনোর। আমি বুদ্ধু হব গরু, নেজ বেরোবে আমারও। আমি বুদ্ধু, মালিক পাবো, হব গরু আমিও। এই জঙ্গলের মধ্যে আমার অপেক্ষা করতে হবে। কে জানে কবে যে আমার নেজ বেরোবে। তার আগে বরং গরুর ডাকটাকে একটু অভ্যাস করে নেওয়া ভালো। অম্মো, অম্মো, কি হলো? একটা গরু ডাকছে মনে হলো। ওই তো ডাকছে, কেলে, এই কেলে, কিরে শুনতে পাচ্ছিস? পাচ্ছি পাচ্ছি, মনে হচ্ছে জঙ্গলে একটা গরু ঢুকেছে। চল চল তাহলে ধরে আনি। অম্মো, অম্মো। ও কিরে কেলে, গরু কোথায়? এ তো দেখছি মানুষ। তাই তো রে ছেলে, দাঁড়া দেখছি। এই এই, তুই হাম্বা হাম্বা করে ডাকছিস কেন? এরে গরুরা তো হাম্বা হাম্বা করে ডাকে। তুই গরু কোথায়? গরু অর্ধেক হয়েছে, এখনো পুরোটা হতে বাকি আছে, শুধু ন্যাসটা এখনো হয়নি। হলেই পুরো গরু হয়ে যাবো। ছেলে, এ লোকটা মহা হাঁদা, একে দিয়ে আমাদের সব কাজ করিয়ে নিতে পারবো। ঠিক বলেছিস কেলে, একে দিয়েই এবার জমিয়ে রান্না করা খাবার খাবো।
এই শোন, যতদিন না তোর লেজ বেরোয় ততদিন তুই আমাদের কাছেই থাক। রান্না বান্না পারিস তো? হ্যাঁ, খুব ভালো রান্না করতে পারি। আমার বাবু আমার হাতে রান্না খুব পছন্দ করছো বাবু গো। হ্যাঁ, কাঁদিস না, তুই পুরো গরু হয়ে গেলেই আমরা তোকে তোর মালিকের কাছে দিয়ে আসবো। আহা, কি ভালো কথা ওরা। আমি বন্ধু হব গরু, নাচ বেরোবে আমারও। আমি বন্ধু মালিক পাবো, হব গরু আমিও। কি গন্ধ বেরিয়েছে! ওরে, খেতে দে রে, খেতে দে। আগে বসেন, দিচ্ছি। তুইও খেয়ে নে, বুঝলি? একগে ওকে ওকে, কি করছিস? এগে আমি গরিব তো, তাই ঘাস খাচ্ছি। আহ, এই বুদ্ধুটা চলে যাবার পর থেকে শরীরটাই খারাপ হয়ে গেছে। এই হোটেলের খাবার খেতে খেতে গ্যাস হয়ে যাচ্ছে যে। দেখ, জড়িবুটিগুলো পেয়েছি। বাবা 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 বাহ, অনেকদিন হলো পাওয়া যাচ্ছিল না। এই কোথায় পেলি? সে অনেক দূরে। এগুলো এবার যত্ন করে রাখতে হবে। মানুষেরা পেলেই কিন্তু এগুলো নিয়ে নেবে। হ্যাঁ, আর মানুষ এটা হাতে পেলেই আমাদের বশ করে নেবে। তখন আমাদের যা বলবে আমাদের তাই করতে হবে। ধুর, কষি ঘাস না হলে খাওয়া যায়? মাঠ খুঁজে বার করতে হবে। হ্যাঁ, মাঠে কষি ঘাস হয়, তাই তো গরুরা মাটি সরতে যায়। এই বাক্সাই আবার কি? এইটা তো এখানে সেলানি। কি সুন্দর কষি কষি ঘাসের থেকে সুন্দর দেখি পাতা। হ্যাঁ, গরুরা তো পাতাও খায়। তাহলে এগুলো খেয়ে দেখি, নিশ্চয় এগুলো খুব স্বাদ হবে। এই এই এই, কি করলি তুই? কেন? গরুরা যেমন পাতা খায় তেমন খেলো। সর্বনাশ! এবার যদি ন্যাসটা তোমরা আমায় দিতে পারো তাহলে যে কি ভালো হতো। চেলে দিয়ে দে। বেরিয়েছে, ন্যাস বেরিয়েছে। এবার এবার চালিয়ে আমাকে সিংহ করে দাও। হ্যাঁ, সিং করে দাও। নে। এই তো, এবার আমি পুরো গরু হয়েছি। একটু গুটিয়ে দেখি। আম্মা, আম্মা। এবার থাম থাম, আর গোতাস না। হ্যাঁ, এই গোতাস না, গোতাস না। তুই যা বলবি আমরা তাই করব। দয়া করে গোতাস না। হ্যাঁ, সত্যি? তাহলে আমার মালিকের কাছে পৌঁছে দাও। আচ্ছা, চল চল চল। ও, কি সর্বনাশ! বুদ্ধুরে, তোর মাথায় ওগুলো কি? সিং, এই দেখেন বাবু, নেজো আছে। আপনার বুদ্ধ এখন পুরো গরু হয়ে গেছে। করেছিস কি রে? হ্যাঁ বাবু, আপনার কোনো অসুবিধা হবে না। এবার আপনি আমার মাঠে বেঁধে রাখতে পারবেন। আর তোর সঙ্গে এই দুটো কে? আগে ওরা ভূত, ওরা খুব ভালো, আমি যা বলি সব শোনে। আগে বাবু মশাই, আমরা শুনতে বাধ্য হচ্ছি কারণ ও আমাদের একটা জড়িবুটি খেয়ে নিয়েছে। যতক্ষণ না সেটা হজম হবে ততক্ষণ আমাদের যা বলবে আমাদের তাই করতে হবে। দয়া করে আপনি আপনার এই বুদ্ধুকে সামলান। বাবা 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 বুদ্ধু, এতদিনে মনে হচ্ছে তোকে দিয়ে কাজ হবে। কি বাবু? তুই তো জানিস এই গ্রামে খাবার জলের বড় অভাব। হ্যাঁ, সে তো জানি বাবু। তা তোদের ভূতেদের বল গ্রামের 10 জায়গায় কুয়ো খুঁড়ে দিতে। একে বাবু, এই তোমরা গিয়ে গ্রামের 10 জায়গায় 10টা কুয়া খুঁড়ি দাও তো। আগে
বলি ও রঘুরা, আরে কি ব্যাপার বলো তো? সব এই বুদ্ধুর কেরামতি। এই কুয়াগুলোর পাশে আমার মালিকের নাম খোদাই থাকবে। ও বুদ্ধু, তুই তো দেখছি সত্যি সত্যি গরু হয়ে গেছিস। আমি তোর মালিক হতে রাজি আছি রে। না না, আমার মালিক রঘুরাম ছিল, রঘুরাম আছে, রঘুরাম থাকবে। জয় বুদ্ধুরামের জয়, জয় বুদ্ধুরামের জয়। বুদ্ধু, এবার বল সব কটা পুকুরের ঘাট বাঁধিয়ে দিতে। এক যে বাবু, এই তোমরা যাও, সব কটা পুকুরের ঘাট বাঁধাও। যাও যাও যাও। ওরে গেলে রে, জড়িবুটি হজম হয়ে গেছে, পালা রে পালা। আপনি মহাপুরুষ বলে এই বুদ্ধুকে নিয়ে থাকতে পেরেছেন, পৃথিবীর আর কেউ পারবে না। চলি। এই তো বুদ্ধু, তুই আবার মানুষ হয়ে গেছিস। আমার এই মানুষ বুদ্ধুই ভালো। চল চল চল, কতদিন তোর হাতের রান্না খাইনি। চল চল। এই চালেন বাবু, চালেন চালেন বাবু, আমার বড্ড ভালো।